হ্যাঁ, নমস্কার। কথা ও কবিতা শিলিগুড়ির পক্ষ থেকে আপনাদের আবার অভিনন্দন, কৃতজ্ঞতা। এবছর আমরা মাইকেল মধুসূদন দত্ত, আদি কবি, বাংলার মহাকবি, তাঁর জন্মের দ্বিশতবর্ষ আমরা পালন করছি। সেই পালনেরই একটা অঙ্গ হিসেবে আজকে আমরা সবার পরিচিত একটা অংশ, মেঘনাদ বধ কাব্যের, যে মহাকাব্যের ষষ্ঠ স্বর্গের একটা নির্বাচিত অংশ, সেটা আমরা পরিবেশন করব। এটিকে আমরা নাম দিয়েছি, অবশ্যই মধুসূদনের কথার লাইন নিয়েই নিয়েছি, অন্যায় সমরে পড়ি। কারণ একটু আগেই যে কথা হচ্ছিল, যে নাটক হচ্ছিল হাওড়া পঞ্চকের, এবং যে কথা সঞ্চিতাদি বললেন যে পুরাণ ইতিহাস বর্তমান প্রতি মুহূর্তে মিলে যাচ্ছে এবং অন্যায় সমর সারা পৃথিবী জুড়েই ঘটে চলেছে। তো সেই অন্যায় সমরে পড়ি আজকে আমরা পরিবেশন করব। সবার আগে বলি, এটার আবহ নির্মাণ করেছেন খুব প্রখ্যাত দুজন সঙ্গীত শিল্পী। সরোদ বাজিয়েছেন পণ্ডিত দেবপ্রতিম রায় এবং তবলা বাজিয়েছেন পণ্ডিত সুবীর অধিকারী। তারা দুজনেই রেডিওর এ গ্রেড আর্টিস্ট শুধু নন, তারা জাতীয় আন্তর্জাতিক মানের বাজান। তো তারা আমাদের এই সহযোগিতা করেছেন, সেটি প্রয়োগ করবেন আমাদের ভাই কৌশিক রজক দাস। আর আজকে আমাদের সঙ্গে কথা ও কবিতার যে সদস্যরা এখানে পরিবেশন করবে, হৈমন্তী মজুমদার, সঞ্জীব দেব এবং ডক্টর কল্যাণ খান, সঙ্গে আমি পার্থপ্রতিম পান। তো শুরু করব আমরা কথা ও কবিতার নিবেদনে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের নির্বাচিত অংশের আবৃত্তি, নাট্য আবৃত্তি। আমরা এটা নাম বলছি নাট্য আবৃত্তি। এটা অন্যায় সমরে পড়ি। শুরু করছি কথা ও কবিতা শিলিগুড়ির নিবেদন মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য মেঘনাদ বধ কাব্যের ষষ্ঠ স্বর্গের নির্বাচিত অংশের আবৃত্তি, নাট্য আবৃত্তি, অন্যায় সমরে পড়ি। কুশাসনে ইন্দ্রজিৎ পূজেষ্ট দেবে নিভৃতে, কৌশিকে বস্ত্র কৌশিক উত্তরী, চন্দনের ফোঁটা ভালে ফুলো মালা গলে, পুরে ধূপদানে ধূপ জ্বলিছে চৌদিকে, পুতঘৃত রসে দ্বীপ, পুষ্প রাশি রাশি, গণ্ডারের শৃঙ্গে গড়া কোষাকষি, ভরা হে জাহ্নবী তব জলে, কলুষ নাসিনী তুমি, পাশে হেম ঘণ্টা উপহারে নানা হেম পাত্রে, রুদ্ধ দ্বার বসেছে একাকী রথীন্দ্র, নিমগ্ন তপে চন্দ্রচূড়ি যেন যোগীন্দ্র, কৈলাসগিরি তব উচ্চ চূড়ে, যথা ক্ষুধাতুর ব্যাঘ্র পাশে গোষ্ঠ গৃহে যমদূত, ভীমবাহু লক্ষণ পশিলা মায়া বলে দেবালয়ে, ঝনঝনিল শিপিধানে ধ্বনিল বাজি তুনির ফলকে, কাঁপিল মন্দির ঘন বীর পদ ভরে, চমকে মুদিত আঁখি মেলিলা রাবণী, দেখিলা সম্মুখে বলি দেবাকৃতি রথী, তেজস্বী মধ্যাহ্নে যথা দেব অংশুমালী, সাষ্টাঙ্গে প্রণমী সুর কৃতাঞ্জলি পুটে কহিলা, হে বিভাবসু, শুভক্ষণে আজই পুজিল তোমারে দাস,
তেই প্রভু তুমি পবিত্রিলা লঙ্কাপুরী ও পদ অর্পণে। কিন্তু কি কারণে কহ তেজস্বী আইলা রক্ষকুল রিপু নর লক্ষণের রূপে প্রসাদিতে এ অধীনে? এ কি লীলা তব প্রভাময়? পুনঃ বলি নমিলা ভূতলে, উত্তরিলা বীর দর্পে রৌদ্র দাসরথী। নহি বিভাবসু আমি, দেখো নিরখিয়া রাবণী। লক্ষণ নাম, জন্ম রঘুকুলে, সংহারিতে বীর সিংহ তোমায় সংগ্রামে আগমন হেথা মম। দেহ রণ মোরে অবিলম্বে। যথাপথে সহসা হেরিলে ঊর্ধ্বফনা ফণীশ্বরে ত্রাসহীন গতি পথিক। চাহিলা বলি লক্ষণের পানে, সভয় হইল আজি ভয় শূন্য হিয়া। প্রচণ্ড উত্তাপে পিণ্ড হায়রে গলিল, গ্রাসিল মিহিরে রাহু সহসা আধারি তেজপুঞ্জ। অম্বুনাথে নিদাক শুষিল, পশিল কৌশলে কলি নলের শরীরে। বিস্ময়ে কহিলা সুর, সত্য যদি রামানুজ তুমি, কহ রথি কি ছলে পশিলা রক্ষ রাজপুরে আজি? রক্ষ শত শত যক্ষপতি ত্রাস বলে, ভীম অস্ত্র পানি রক্ষিছে নগরদ্বার। শৃঙ্গধর সময়ে পুরো প্রাচীর উচ্চ, প্রাচীর উপরে ভ্রমিছে অযুত যোধ চক্রাবলী রূপে। কোন মায়া বলে বলি ভুলালে এসবে? মানবকুল সম্ভব দেবকুলোদ্ভবে কে আছে রথি এ বিশ্বে? বিমুখ হয়ে রণে একাকী এ রক্ষ বৃন্দে। এ প্রপঞ্চে কেন বঞ্চাইছ দাসে? কহতা দাসেরে সর্বভূক। কি কৌতুক এ তব কৌতুকী? নহে নিরাকার দেব সৌমিত্রী, কেমনে মন্দিরে পশিবে সে? এখনো দেখো রুদ্ধদ্বার। বর প্রভু দেহ এ কিঙ্করে, নিঃশঙ্কা করিব লঙ্কা বধিয়া রাগ হবে আজি। খেদাইব দূরে কিষ্কিন্ধা অধিপে, বাঁধিয়ানি রাজপদে দিব বিভীষণে রাজদ্রোহী। ওই শুনো, নাদিছে চৌদিকে শৃঙ্গ শৃঙ্গনাদিগ্রাম। বিলম্বিলে আমি ভগ্নোদ্যম রক্ষ চমু, বিদাও আমারে। উত্তরিলা দেবাকৃতি সৌমিত্রী কেশরী, কৃতান্ত আমি রে তোর দুরন্ত রাবণী। মাটি কাটি দংশে সর্প আয়ুহীন জনে। মদে মত্ত সদা তুই দেব বলে বলি, তবু অবহেলা মূঢ় করিস সতত দেবকুলে। এতদিনে মজিলি দুর্মতি, দেবাদেশে রণে আমি আহ্বানি রে তোরে। এতে কে কহিয়া বলি উলঙ্গিলা অসি ভৈরবে। ঝলসি আখি কালানল তেজে ভাতিল কৃপান বর। শক্র করে যথা ইরম মদময় বজ্র, কহিলা রাবণী। সত্য যদি রামানুজ তুমি ভীমবাহু লক্ষণ, সংগ্রাম স্বাদ অবশ্য মেটাবো, মহা হবে আমি তব। বিরত কি কভু রণরঙ্গে ইন্দ্রজিৎ? আতিথেয় সেবা তিষ্ঠি লহ সুরশ্রেষ্ঠ প্রথমে ধামে। রক্ষ রিপু তুমি, তবু অতিথি এবে। সাজে বীর সাজে আমি, নিরস্ত্র যে ওরি নহে রথিকুল প্রথা আঘাতিতে তারে। এ বিধি হে বীরবর অবিদিত নহে। ক্ষত্র তুমি, তব কাছে কি আর কহিব? জলদ প্রতিম শনে কহিলা সৌমিত্রী। আনায় মাঝারে বাঘে পাইলে কি কভু ছাড়ে রে কি রাত্তারে। বুঝিব এখনই অবোধ মতি তোরে। জন্ম রক্ষকুলে তোর,
ক্ষত্র ধর্ম, পাপী কি হেতু পালিব তোর সঙ্গে? মারি ওরি পারি যে কৌশলে। কহিলা বাসবজেতা, অভিমন্যু যথা সপ্ত সুরে সুর তপ্ত লৌহাকৃতি রোষে। ক্ষত্রকুল গ্লানি, লক্ষণ নির্লজ্জ তুই। ক্ষত্রিয় সমাজে রথিবে শ্রবণ পথ ঘৃণায়, শুনিলে নাম তোর রথিবৃন্দ। তস্কর যেমতি পশিলিয়ে গৃহে তুই, তস্কর সদৃশ শাস্তিয়া নিরস্ত তোরে করিব এখনি। বসে যদি কাকোদর গরুড়ের নিড়ে, ফিরি কিসে যায় কভু আপন বিবরে পামর। কে তোরে হেতা আনিল দুর্মতি? চক্ষের নিমেষে কোষা তুলি ভীমবাহু, নিক্ষেপিলা ঘোরে নাদে লক্ষণের শিরে। পড়িলা ভূতলে বলি ভীমে প্রহরণে, পরে তরুরাজ যথা প্রভঞ্জন বলে মরমরে। দেব অস্ত্র বাজিল ঝনঝনি, কাঁপিল দেউলে যেন ঘোর ভূকম্পনে। বহিল রুধির ধারা, ধরিলা সত্তরে দেব ইন্দ্রজিৎ। নারীরা তুলিতে তাহায় কার মুখ ধরি করছিলা। রহিলা সৌমিত্রীর হাতে ধনু, সাপটিলা কোপে ফলক। বিফল বল সে কাজ সাধনে, যথা শূন্যধর টানে শুণ্ঠে জড়াইয়া। শৃঙ্গধর শৃঙ্গে বৃথা টানিল তুনিরে সুরেন্দ্র। মায়ার মায়া কে বুঝে জগতে, চাহিলা দুয়ার পানে অভিমানে মানি। সচকিতে বীরবর দেখিলা সম্মুখে, ধূমকেতু সম খুলল তাত বিভীষণে। বিভীষণ রণে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। জানিনু কেমনে আসি লক্ষণে পশিল রক্ষপুরে। হায় তা তো উচিত কি তব এ কাজ? নিকষা সতী তোমার জননী, সহোদর রক্ষশ্রেষ্ঠ শুলি শম্ভুনিভ কুম্ভকর্ণ, ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী। নিজ গৃহ পথ তাতো দেখাও তস্করে, চণ্ডালে বসাও আনি রাজার আলোয়। কিন্তু নাহি গঞ্জি তোমা, গুরুজন তুমি পিতৃতুল্য। ছাড়দার যাব অস্ত্রাগারে, পাঠাইব রামানুজে সমন ভবনে। লঙ্কার কলঙ্ক আজি ভুঞ্জিব আহবে। মহামন্ত্র বলে যথা নম্র শিরোফণি, মলিন বদনী লাজে। উত্তরিলা রাবণ অনুজ, লক্ষ্মী রাবণ আত্মজে। বৃথায় সাধনা ধীমান, রাঘব দাস আমি কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব, রক্ষিতে অনুরোধ। উত্তরিলা বিভীষণ, উত্তরিলা কাতরে রাবণী। হে পিতৃব্য, তব বাক্যে ইচ্ছি মরিবারে। রাঘবের দাস তুমি, কেমনে ও মুখে আনিলে কথা? কহতা দাসেরে স্থাপিলা বিধুরে বিধি, স্থানুর ললাটে। পড়ি কি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায়। হে রক্ষরথী ভুলিলে কেমনে? কে তুমি? জনম তব কোন মহাকুলে? কে বাসে অধম রাম? স্বচ্ছ সরোবরে করে কেলি, রাজহংস পঙ্কজ কাননে। যায় কি সে কভু প্রভু, পঙ্কিল সলিলে শৈবাল দলের ধাম।
মৃগেন্দ্র কেশরী কবে হে বীর কেশরী সম্ভাষে শ্রীগালে মিত্র ভাবে। অজ্ঞদাস বিজ্ঞতম তুমি, ক্ষুদ্রমতি নর সুরলক্ষণ, নহিলে অস্ত্রহীন যোধে কিসে সম্বোধে সংগ্রামে। কহ মহারথী একি মহারথী প্রথা, নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে এ কথা। ছাড়ো পথ আসিব ফিরিয়া এখনি, দেখিব আজি কোন দেব বলে বিমুখে সমরে মোরে। সৌমিত্রী কুমতি দেব দৈত্য নর রণে সচক্ষে দেখেছ, রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের কি দেখি ডরিবে দাস হেন দুর্বল মানবে। তব জন্মপুরে তাত পদার্পণ করে বনবাসী, হে বিধাত নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য। প্রফুল্ল কমলে কীটবাস, কহ তাত কেমনে সহিব হেন অপমান আমি ভ্রাতৃপুত্র তব। তুমিও হে রক্ষমণি সহিছ কেমনে। মহামন্ত্র বলে যথা নম্র শিরোফণি, মলিন বদন লাজে উত্তরিলা রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে। নহি দোষী বৎস, নহি দোষী বৎস আমি, বৃথা ভৎস মোরে তুমি। নিজ কর্মদোষে মজাইলা কনক লঙ্কা রাজা, মজিলা আপনি বিরত সতত পাপে দেবকুল। এবে পাপ পূর্ণ লঙ্কাপুরী, প্রলয়ে যেমতি বসুধা। ডুবিছে লঙ্কা এ কাল সলিলে, রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয় তেই আমি। পরদোষে কে চাহে মজিতে। ঋষিরা বাসপত্রাস গম্ভীরে যেমতি, নিশীথে অম্বরে মন্দ্রে জিমতেন্দ্র কবি কহিলা বীরেন্দ্র বলি। ধর্মপথগামী হে রাক্ষস রাজানুজ, বিখ্যাত জগতে তুমি কোন ধর্ম মতে কহ দাসে শুনি। জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলে দিলা জলাঞ্জলি। শাস্ত্রে বলে জ্ঞানবান, শাস্ত্রে বলে গুণবান যদি পরজন, গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয়। পর পর সদা এ শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে। কিন্তু বৃথা গুঞ্জিত মা হেন সহবাসে হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে। নিজ গতিজার নিজ সহ নিজ সে দুর্মতি। হেথায় চেতন পাই মায়ার যতনে সৌমিত্রী, হুঙ্কারে ধনু টঙ্কারিলা বলি। সন্ধানী বিন্ধিলা সুর খরতর স্বরে অরিন্দম ইন্দ্রজিতে। তারকারি যথা মহেশ্বাস সরজালে বিধেন তারকে। হায় রে রুধির ধারা বহে ভূধর শরীরে, বরিশার কালে জলস্রোত যথা। তৃতীয়া বস্ত্র তৃতীয়া মেদিনী, অধীর ব্যথায় রথি সাপুটি শঙ্খ ঘণ্টা। উপহার পাত্র ছিল যত যজ্ঞাগারে, একে একে নিক্ষেপিলা কোপে। যথা অভিমন্যু রথি নিরস্ত্র সমরে, সপ্তরথী অস্ত্র বলে। কবু বাহানিল রথচূড় রথচক্র, কবু ভগ্ন অসি ছিন্ন চর্ম ভিন্ন বর্ম যা পাইলা হাতে। কিন্তু মায়াময়ী মায়া বাহু প্রসারণে এক ফেলাইলা দূরে সবে। জননী যেমতি খেদান মশক বৃন্দে, সুপ্ত সুত হতে করপদ্ম সঞ্চালনে।
সরসে রাবণী ধাইলা লক্ষণ পানে গরজি ভীম নাদে প্রহারকে হেরি যথা সপ্ত সুরে সুর মায়ার মায়ায় বলি হেরিলা চৌদিকে ভীষণ মহিষারূঢ় ভীম দণ্ড ধরে শূলহস্তে শূলপাণি শঙ্খ চক্র গদা চতুর্ভুজে চতুর্ভুজ হেরিলা সবয়ে দেবরথী বৃন্দে সুদীপ্য বিমানে বিষাদে নিঃশ্বাসে ছাড়ি দাঁড়াইলা বলি নিষ্কল ভাইরে হায়রে মরি কলাধর যথা কিংবা সিংহ আনায় মাঝারে তেজি ধনু নিষ্কশিলা অসি মহাত্তেজা রামানুজ ছলশিলা নয়ন ফলক আলোকে হায়রে অন্ধ অরিন্দম বলীন্দ্রজিৎ খড়গাঘাতে পড়িলা ভূতলে শনিতার্ত্র থরথরি কাপিল বসুধা উথলিলা সিন্ধু ভৈরব আরবে সহসা পুরিল বিশ্ব ত্রিদিবে পাতালে মর্তে মরামর জীব প্রমাদে গলিলা আতঙ্কে যথায় বসি হৈম সিংহাসনে সভায় কর্বুরপতি সহসা পড়িল কনক মুকুট খসি পরে রথচূড় যতা রিপুরথি কাটি যবে পারে রথ তলে শশঙ্ক লঙ্কেশ্বর সরিলা শঙ্করে প্রমীলার বামে তর নয়ন নাচিল অকস্মাৎ আত্মবিস্মৃতিতে হায় অকস্মাৎ সতী মুছিলা সিন্দুর বিন্দু সুন্দর ললাটে মূর্ছিলা রাক্ষসেন্দ্রাণী মন্দোদরী দেবী আচম্বিতে নিদ্রায় মাতৃ করে কাঁদিল শিশুকুল আর্তনাতে যেমতি কাঁদিল ব্রজে ব্রজকুল শিশু যবে শ্যামমণি আধারি সে ব্রজপুর গেলাম মধুপুরে অন্যায় সমরে পড়ি অসুরারি রিপু রাক্ষসকুল ভরসা পরুষ বচনে কহিলা লক্ষণ সুরে বীর কুলগ্রাণী সুমিত্রানন্দন তুই শতধিক তোরে রাবণ নন্দন আমি নাডরি সমনে কিন্তু তোর অস্ত্রাঘাতে মরিনু যে আজি পামর এ চির দুঃখ রহিল রে মনে দৈত্যকুল দল ইন্দ্রে দমিনু সংগ্রামে মরিতে কি তোর হাতে কি পাপে বিধাতা দিলেন এ তাপ দাসে কেমনে কহিব কি আর কহিব তোরে এবারও তা যবে পাইবেন রক্ষনাথ কে রক্ষিবে তোরে জলধীর অতল সলিলে ডুবিস যদিও তুই পশিবে সে দেশে রাজরোষ 12 বাগ্নি রাশি সমতেশ তেজে দাবাগ্নি সদৃশ তোরে দগ্ধিবে সে রোষ কাননে কাননে যদি পশিস কুমতি নারীবে রজনী মূঢ় আবরিতে তোরে মানব দানব দেব কার সাধ্য হেন ত্রাণিবে সৌমিত্রী তোরে রাবণ রুশিলে কে বা এ কলঙ্ক তোর ভঞ্জিবে জগতে কলঙ্কি এতে কহিয়া বলি বিস্ময়ে মাতৃপিতৃ পাদপদ্ম সরিলা অন্তিমে অধীর হইল ধীর ভাবি প্রমীলারে চিরানন্দ লোহ সহ মিশি অশ্রুধারা অনুর্গল বহিহায় হার্ত্রিল মহিরে
লঙ্কার পঙ্কজ রবি গেলা অস্তা চলে, নির্বাণ পাবক যথা কিংবা তিসাম প্রতিশান্ত রশ্মি, মহাবল রহিলা ভূতলে। এমন একটি অসাধারণ সৃষ্টি তার নির্মাণ, মেঘনাদের এই নির্মাণ, বহুদিনের কণ্ঠচর্চায় এই নির্মাণ সম্ভব আমরা শুনলাম, এবং পুরোটাই স্মৃতিধার্য। তাই কখনো খুব খুব ছোট্ট জায়গায় কিছুটা স্মৃতির হেরফের হয়েছে, সামগ্রিকভাবে একটি অসাধারণ উপস্থাপনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রযোজনায়। আমাদের সঙ্গে এখানে আমাদের যুগ্ম সম্পাদক এসে উপস্থিত হয়েছে। না, অবশ্যই ডাকবো না, আমাদের অনুষ্ঠান চলছে এখন। আমাদের পরবর্তী, আচ্ছা, আমার সঙ্গে এখানে আজকের অনুষ্ঠান সংযোগে সহায়তা করবে কৌশিক রজক দাস। এবং কৌশিক এতক্ষণ ধরে এই মেঘনাদ বধের যে অনুষ্ঠানটি আমরা দেখলাম, উপস্থাপনাটি দেখলাম, তাতে আবহ সহযোগীও ছিল। আমরা কৌশিককে একটা ছোট্ট ভালোবাসার উপহার দিয়ে এই মুহূর্তে বরণ করে নিতে চাই আজকের অনুষ্ঠানে, যাতে করে সম্পূর্ণটা কৌশিক খুব ভালোভাবে সম্পন্ন করতে পারে।